মালদা জেলা স্কুল 230 থেকে 233। আচ্ছা চলো, প্রথমে রয়েছে তাহলে ফাদার সেলফ রয়েছে। স্বামী নিউ হাউ হিজ ফাদার কুড বি। উত্তর কি হবে? হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। তার বাবা কতটা কঠোর। 2 নম্বর হচ্ছে অ্যাকর্ডিং টু হিজ ফাদার, তার বাবার মতে বিং লেট ফর স্কুল ওয়াজ ডিউ টু হিজ ওন ফল্ট। যে সে স্কুলে যেতে দেরি করছে এটা তার নিজের দোষ। স্বামীস মাদার্স ফল্ট কি আছে? ও না, স্বামীস টিচার্স নেম ওয়াজ স্যামুয়েল। স্বামীর টিচারের নাম হচ্ছে স্যামুয়েল। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। স্যামুয়েল ওয়াজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম লেট টু হিজ ক্লাস। ঠিক আছে, যে দেরি করে আসে। স্বামী ওয়াজ লেট বিকজ অফ এ হেডেক। বিকজ অফ এ হেডেক, অফ এ হেডেক, অনলি অফ এ হেডেক। অফ হলে তারপরে তখন আর সাবজেক্ট হবে না, প্রিপোজিশনাল ফ্রেজ টাইপের হয়ে যাচ্ছে। মাথা যন্ত্রণা। চেঞ্জিং হিজ ট্যাকটিসেস, স্বামী টোল্ড হিজ ফাদার দ্যাট স্যামুয়েল ওয়াজ এ ভেরি অ্যাংরি ম্যান। বললো না যে স্যামুয়েল খুব রাগী মানুষ, সেই জন্য আমি দেরি করবো, আমি যাবো না দেরি করে। স্যামুয়েল ওয়াজ ভেরি অ্যাংরি ম্যান। পরের প্রশ্ন, হোয়াই ডিড দ্য স্টুডেন্টস নট কমপ্লেন অ্যাবাউট স্যামুয়েল টু দ্য হেডমাস্টার। কেন কমপ্লেন করে না? দ্য স্টুডেন্টস, একদম লাইন ধরে লিখতে হবে। দ্য স্টুডেন্টস ডিড নট কমপ্লেন বিকজ they thought that even the headmaster was afraid of Samuel. They thought that even the headmaster was afraid of Samuel. কবিতা রয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে হিয়ার ইউ রেফার্স টু দ্য মাউন্টেন। ইন দ্য পোয়েম স্পিয়ার মিন্স দ্য আর্থ। ট্রু ফলস বলতে হবে। দ্য স্কুরিয়াল ডাউটলেসলি অ্যাকসেপ্টেড দ্যাট দ্য মাউন্টেন ওয়াজ ভেরি বিগ। ট্রু হবে। To make up a year and a spear, only those things should be taken which are the highest in quality. False হবে। আনসিন রয়েছে, দেখে নাও আগে। গুপি বাঘা মানে সেই সিনেমার কথা, কোন সিনেমা জানো? গোপিকা অ্যান্ড বাঘা বাইন। গুপি অ্যান্ড বাঘা ভিজিটেড হিরক রাজ্য, দ্য ল্যান্ড অফ ডায়মন্ডস। গুপি আর বাঘা দুজনে ঘুরতে গেছে হীরক রাজ্যে, যাকে বলা হচ্ছে হীরের দেশ। দ্য ল্যান্ড ওয়াজ নোন ফর ইটস হিউজ ডায়মন্ড মাইন্স। এই জায়গাটা বিশেষভাবে বিখ্যাত তার হীরের খনির জন্য। দে ডিড নট নো এনিথিং অফ দ্য কনস্পিরেসি অফ হীরক রাজা, দ্য কিং অফ দ্য ল্যান্ড অফ ডায়মন্ডস। তারা একেবারেই জানতো না ওই হীরের দেশের রাজা হীরক রাজার ষড়যন্ত্রের কথা। কনস্পিরেসি মানে ষড়যন্ত্র। দ্য কিং ওয়াজ এ ট্রাইরান্ট, রাজা ছিল স্বৈরাচারী। Diamonds and riches were stored up in his treasuries and his subjects had to starve and suffer. সে কী করতো? সেই সব হিরে আর যত মূল্যবান যা কিছু আছে সে তার সব ট্রেজারিতে বন্ধ করে রাখতো। হ্যাঁ, আর সে কী করতো? বাকিদেরকে ওই অনাহারে রাখতো আর কি। দোজ হু প্রোটেস্টেড ওয়ার টেকেন টু দ্য যন্তর মন্তর, হুইচ ওয়াজ এ চেম্বার ফর ব্রেন ওয়াশিং ডিভাইসড বাই এ সায়েন্টিস্ট। আর যারা হচ্ছে প্রতিবাদ করতো তাদেরকে যন্তর মন্তর নামে একটা জায়গায় নিয়ে যেত, যেখানে তাদের ওই মানে ব্রেন ওয়াশ করা হতো একটা বিজ্ঞানীর দ্বারা। তাদের হচ্ছে কী করা হতো যে ওই চিন্তাভাবনাগুলোকে মানে অন্য চিন্তাভাবনা তাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হতো আর কি। দ্য অনলি এনিমি অফ দ্য কিং ওয়াজ উদয়ন পণ্ডিত, স্কুল টিচার। তার একমাত্র শত্রু ছিল উদয়ন পণ্ডিত, একজন স্কুলের শিক্ষক। আফটার দ্য কিং ফোর্সফুলি ক্লোজ ডাউন দ্য স্কুল, উদয়ন এসকেপ টু হাইড ইন দ্য মাউন্টেন্স। তারপর যখন হচ্ছে স্কুলটা জোর করে বন্ধ করে দেওয়া হয়, উদয়ন তখন কি করে? সে হচ্ছে পাহাড় থেকে পালায় আর কি। হ্যাঁ, পাহাড়ের দিকে পালায়। ওয়ান ডে বাই চান্স গুপি অ্যান্ড বাঘা মেট উদয়ন, হু ইনফর্ম দেম অফ দ্য ক্রুয়েল নেচার অফ দ্য কিং। একদিন গুপি আর বাঘার সঙ্গে উদয়নের সাক্ষাৎ হয়। সে তখন এই রাজার যে ভয়ঙ্করতম দিক বা প্রকৃতি সেটা সম্পর্কে তাকে বলে। বিং ইমপ্রেসড উইথ দেয়ার ম্যাজিক্যাল পাওয়ার্স, উদয়ন প্ল্যান টু ইউজ দেম এগেনস্ট দ্য ট্রাইডেন্ট কিং অ্যান্ড গুপি অ্যান্ড বাঘা এগ্রিড। আর যখন উদয়ন পণ্ডিত তিনি জানতে পারেন এর এই জাদু শক্তির কথা জানতে পারেন, তখন উদয়ন
তিনি পরিকল্পনা করেন যে এই স্বৈরাচারী রাজার বিরুদ্ধে, এবং গুপি বাঘা তাতে সম্মত হয়। ঠিক আছে, তাহলে দ্য কিং অফ দ্য ল্যান্ড অফ ডায়মন্ড ওয়াজ ক্রুয়েল। হ্যাঁ, ক্রুয়েল ছিল, কারণ বাকিগুলো তো একটাও হবে না। যন্তর মন্ত্র ওয়াজ এ চেম্বার ফর ব্রেন ওয়াশিং। ফিল ইন দ্য চার্ট রয়েছে হিরক রাজ্য ওয়াজ নোন ফর ইটস হিউজ ডায়মন্ড মাইন্স। ইটস হিউজ ডায়মন্ড মাইন্স মানে ওখানে প্রচুর হিরে পাওয়া যায়, হিরের খনি ছিল। 2 নম্বর হচ্ছে উদয়ন পণ্ডিত ওয়াজ ইমপ্রেসড উইথ দ্য ম্যাজিক্যাল পাওয়ার্স অফ গুপি অ্যান্ড বাঘা। গুপি এবং বাঘার যে জাদু শক্তি তাতে সে ইমপ্রেসড হয়েছিল। দ্য ম্যাজিক্যাল পাওয়ার্স অফ গুপি অ্যান্ড বাঘা। প্রশ্ন রয়েছে, দেখে নাও। করিস নি এগুলো? আচ্ছা, হু ওয়াজ উদয়ন পণ্ডিত? উদয়ন পণ্ডিত ওয়াজ এ স্কুল টিচার। Udayan Pandit was a school teacher, and what action were taken against him? The king closed his school, so he escaped and hid in the mountains. এইটা পুরোটা লিখতে হবে যে সে রাজা তার স্কুল বন্ধ করে দেয়, তখন সে পালিয়ে যায়, পাহাড়ে গিয়ে আশ্রয় নেয়। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য কিং অফ দ্য ল্যান্ড অফ ডায়মন্ডস ফ্রম দ্য গিভেন প্যাসেজ? এই যে প্যাসেজ আছে এখান থেকে তুমি এই হীরক রাজ্যের রাজার সম্পর্কে কি জানতে পারো? তাহলে প্রথমত, দ্য কিং ওয়াজ এ ক্রুয়েল ট্রাইডেন্ট who stored diamonds and riches while his subjects suffered from hunger. Subjects মানে হচ্ছে তার প্রজা। ওই একেবারে দেখবে শুরুর দিকে আছে যে সে হচ্ছে স্বৈরাচারী ছিল, সমস্ত ডায়মন্ডগুলোকে সে কী করতো, মজুত করে রাখতো, আর তার যে প্রজা তাদেরকে অনাহারে রাখতো। King was cruel tyrant who stored diamonds and riches, মানে মণিমুক্তা সব সে সংগ্রহ করে রেখে দিত। আর হোয়াইল হিজ সাবজেক্টস বা তার যে প্রজা যারা ছিল তারা সাফার ফ্রম হাঙ্গার, তারা অনাহারে কাটাত। ওই লোকটা যখন ভাবেনি যে ও যখন মরে যাবে তখন কিছু সঙ্গে করে নিয়ে যেতে পারবে না, তাহলে জমি রেখে কী হবে। আর্টিকেল প্রিপোজিশন দেখে নাও। এ ফায়ার ব্রোক আউট অন দ্য সেকেন্ড ফ্লোর অফ দ্য SBI ব্রাঞ্চ অ্যাট Parliament Street on Monday night. I have thought out a plan. Voice hole. A plan has been thought of by me. Thought of আছে তো, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ভার্বের সঙ্গে থাকবে। বিবেকানন্দ ডাইড আর্লি, নেগেটিভ করলে হবে বিবেকানন্দ ডিড নট লিভ লং। হি মে বি ম্যাড, হি ফেইন্স ম্যাডনেস আদারওয়াইজ, কম্পাউন্ড সেন্টেন্সে জয়েন করলে হি মে বি ম্যাড or he feigns madness. Joyita feeds the sparrows every day. When does Joyita feed? না, ওটা প্লিজ কোশ্চেন। ও আচ্ছা আচ্ছা, হোয়েন দিয়ে করেছিস, হু দিয়ে করলে হয়ে যায় হু ফিডস দ্য স্প্যারোস এভরিডে। সহজ আরও সব থেকে বেশি হোয়েনের থেকে। হু ফিডস দ্য স্প্যারোস এভরিডে, কে খাওয়ায় প্রতিদিন চড়াইগুলো? জয়িতা। রিজেক্টেড মানে প্রত্যাখ্যান করা, টার্ন ডাউন, কেম হচ্ছে আসা, টার্ন আপ। সেল মানে হচ্ছে ঘর, কাম থেকে কেম হয়ে যেত, ভুলে যাচ্ছিস, ফর্ম পড়া তবে আবার। সেল মানে কক্ষ, চেম্বার, আর ইনভেন্টেড মানে আবিষ্কার, ডিভাইসড, DEVISED। ঠিক আছে তাহলে।